আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো, আমাদের সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.1 পর্ব আজকে 7 নিয়েছি আমরা। পর্ব 7-এ আজকে তোমাদের উদাহরণ অঙ্ক করাবো। উদাহরণ কিন্তু পরপর 3টি অঙ্ক নিয়েছে, উদাহরণ 1, উদাহরণ 2 এবং উদাহরণ 3। উদাহরণ 1-এ বলা হয়েছে 3136-এর বর্গমূল নির্ণয় করো। এখানে কোনো কিছু উল্লেখ করে নাই, তাই গুণনীয়কের সাহায্যে করব। আর পরবর্তীগুলো দেখো, ভাগের সাহায্যে 2304-এর বর্গমূল নির্ণয় করতে বলছে। ভাগের সাহায্যে দেখো 31,684-এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এখন আমরা প্রথমেই দেখো যে উদাহরণ 1-এর বর্গমূল নির্ণয় করব। প্রথমত সুন্দরভাবে আমরা একটু সংখ্যাটি লিখব 3136 এইটা। এরপরে দেখো এটি কিন্তু ভাগের সাহায্যে গুণনের সাহায্যে করব, গুণন প্রক্রিয়ায় করব। দেখো প্রথমে এটি যে 2 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখব। যে ক্যালকুলেটর ব্যবহার করা যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। 3136 ভাগ হলো 2, তাহলে দেখো এখানে যদি আমরা করি 1568 হয়। এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এটা কিন্তু 1568 হলো। এরপরে দেখো আবার 2 দিয়ে ভাগ করলে যায় কিনা সেটা একটু দেখব। যে 2 দ্বারা ভাগ করলে কিন্তু অবশ্যই দেখো 784 আসে। এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 784 হয়। এখন আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। দেখো যে প্রত্যেকবারই 2 দিয়ে যদি ভাগ করি, যে পর্যন্ত 2 দিয়ে ভাগ করা যায় সে পর্যন্ত করব আমরা। দেখো এটাকে আবার 2 দিয়ে 784-কে 2 দিয়ে ভাগ করলে হলো 392 হয়। এখন আবার দেখো 392-কে 2 দিয়ে ভাগ করব। 392-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 196 হয়। 392-কে যদি ভাগ করি তাহলে হলো 196। 196-কে আবার 2 দিয়ে ভাগ করে দেখো যায় কিনা। অর্থাৎ মৌলিক এই সংখ্যা দ্বারা যে পর্যন্ত যায় সে পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। এরপরে দেখো এখন আমরা একটু বাংলা লিখবো। এখন প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, এইভাবে একটু বাংলাটা একটু উপস্থাপন করবে। এখন প্রতি জোড়া থেকে একটি করে হলো একটি করে গুণনীয়ক নিয়ে পাই। দেখো একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো যে দেখো প্রতি জোড়া থেকে একটি করে যদি নিয়ে পাই তাহলে কিন্তু আমরা লিখতে পারি। দেখো প্রথম জোড়া থেকে একটি, দ্বিতীয় জোড়া থেকে একটি, তৃতীয় জোড়া থেকে একটি এবং চতুর্থ জোড়া থেকে একটি। তাহলে এর সমাধান কিন্তু দেখো 7 দুগুণা 14, 14 দুগুণা 28, 28 দুগুণা 56। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে অতএব 3136 এর বর্গমূল। এইভাবে একটু লিখে নিলাম এর বর্গমূল। তাইলে এর বর্গমূল আমরা লিখতে গেলে কিন্তু অবশ্যই একটু রুট ব্যবহার করতে পারি। দেখো 3136 এর বর্গমূল কিন্তু 56 হয়। তাহলে নির্ণয় বর্গমূল। এরকমভাবে একটু সুন্দরভাবে তোমরা অ্যান্সারটি একটু লিখে দিয়ে আসবে। নির্ণয় ক্ষুদ্রতম বর্গমূল, অথবা সরাসরি ক্ষুদ্রতম লেখার দরকার নেই, সরাসরি লিখব নির্ণয় বর্গমূল 56। যে এইরকমভাবে একটু সমাধানটা করে দেব। আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এখন আমরা উদাহরণ 2 নং করব। তাহলে ভাগের সাহায্যে 2304-এর বর্গমূল নির্ণয় করো। তাহলে ভাগের সাহায্যে দেখো আমরা এর সমাধান যে প্রথমে কিন্তু আমরা সুন্দরভাবে আগে উপস্থাপন করব হলো 2304। এটা কিন্তু আমরা জানি যে এক জোড়ায় জোড়ায় কিন্তু লিখতে হবে, তাহলে কিন্তু 23-এর মধ্যে যাবে। 23-এর মধ্যে কি সংখ্যা দিয়ে যায় সেটা একটু দেখো। যে আমরা কিন্তু জানি বর্গমূল জাতীয় সংখ্যা কিন্তু যে 2 দুগুণা 4, 3 তিরিক্ষা 9। এরপরে দেখো যে এই জাতীয় সংখ্যাগুলো কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করব। এইদিকে দেখো 4 চেরা 16, 4 চেরা 16 এবং 5 পাঁচা 25। তাইলে দেখো যদি 5 পাঁচা 25 দিই তাহলে কিন্তু বড় হয়ে যায়, তাহলে অবশ্যই 16 এটা যাবে। তাহলে এখানে একটা 4 বসাবো এবং দেখো যে তাহলে কিন্তু আমরা লিখবো 4 চেরা 16। এখন আমরা বিয়োগ করব। 6 আছে কত হইলে তোমার 13 হবে, তাহলে কিন্তু 7, হাতে আমার 1 মিলে গেল 0। এবং দেখো এখন আমরা একটা কাজ করব। এখন প্রথম কাজ হলো যে আমরা কিন্তু দেখো ছোটোবেলায় যখন আমরা ভাগগুলো করতাম প্রাইমারি লেভেলে তখন কিন্তু একটা আর বর্গমূলের ক্ষেত্রে 1 জোড়া কেটে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু 0 4 কেটে নিয়ে আসতে হবে। এবং এখানে দেখো রয়েছে 4, তাহলে 4-এর ডবল 8। এখন দেখো আমার 8 আছে, 8-এর সাথে তাহলে দেখো যে এখানে আমরা 8-8-এর সাথে কত দিলে হবে। যদি আমরা কিন্তু মুখস্থ করব না, 8-এর সাথে আমরা একটু দেখো যে সরাসরি যে একটু 7 দিয়ে দেখি, 8-এর সাথে 7 দিয়ে দেখলে দেখি কত যায়। তাহলে দেখো যে আমরা লিখবো হলো তোমার
যে ৮ ৭ গুণন ৭, তাইলে কিন্তু দেখো ৬০৯ হয়, তাহলে আরেকটু বেশি যাবে। তাহলে ৮ গুণন ৮ দিয়ে দিই, দেখো ৮, তাহলে কিন্তু দেখো ৭০৪ মিলে গেছে। অর্থাৎ এটি দিয়ে যাবে না, তাহলে কিন্তু এখানে একটা ৮ আর এইখানে একটা ৮ বসায় দিলে ৭০৪ হয় এবং দেখো ০। তাহলে কিন্তু দেখো ভাগ প্রক্রিয়ায় কিন্তু আমাদের সহজ যে গুণন প্রক্রিয়া আসছে, তাহলে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি যে ২৩০৪ এর বর্গমূল সরাসরি কিন্তু লিখে দেব। এর বর্গমূল কিন্তু আমরা লিখব হলো যে √২৩০৪। এখানে কিন্তু দেখো কোনো জোড়া টোরা মিলানোর দরকার নাই, যেটা মিলে গেছে সরাসরি সেটাই কিন্তু উত্তর লিখে দেব এত। তাহলে কিন্তু আমরা লিখব যে নির্ণয় বর্গমূল, দেখো নির্ণয় বর্গমূল ৪৮। দেখো যে আমরা কিন্তু ইতিপূর্বে যে অনেকগুলো কিন্তু ক্লাস দিয়েছি, এটা পর্ব ৭, আমরা ২ ৩ ৪ ৫ ৬ দিয়েছি এবং ভাগ প্রক্রিয়ার অনেকগুলো অঙ্ক শিখিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি ভিডিওগুলো দেখে আসতে পারো। এখন দেখো আমরা উদাহরণ ৩ নম্বর করব যে ভাগের সাহায্যে ৩১৬৮৪ এর বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথম কাজ কিন্তু আমাদের যে আমরা একটু সংখ্যাটা একটু লিখে নেব, যে সুন্দরভাবে একটু এক জায়গায় এই সংখ্যাটা উপস্থাপন করব ৩১৬৮৪। এরপরে দেখো এবার কিন্তু আমরা একটু জোড়ায় জোড়ায় যদি মিলাতে যাই তাহলে কিন্তু আবার বিজোড় হয়, অর্থাৎ শুধুমাত্র ৩-এর মধ্যে যাবে। ৩-এর মধ্যে গেলে কিন্তু দেখো এককে ১ এবং ২ দুগুণা কিন্তু ৪, তাহলে কিন্তু দেখো ৪ দিলে কিন্তু বেশি হয়, অর্থাৎ একবার যাবে। অর্থাৎ এখানে এককে ১, তাহলে ৩ থেকে বিয়োগ করলে কিন্তু ২ পাই আমরা। এরপর দেখো একটা ভাগ প্রক্রিয়ার চিহ্ন দেব। এরপরে দেখো জোড়ায় জোড়ায় যদি কেটে আসে তাহলে কিন্তু ২১৬ হয়। দেখো এবার কেটে আসলে জোড়ে জোড়ে শুরু হয় এবং এখানে কিন্তু আমরা ১-এর ডবল নিব ২, তাহলে ২ আছে, ২-এর সাথে কত দিলে ২১৬-র মধ্যে যাবে। দেখো সরাসরি যদি আমরা একটু ৮ বার দেই, একটু বেশি করে দেই, দেখো কত হয় ২৮, অর্থাৎ ৮ গুণন ৮ ২৮, তাহলে কিন্তু ২২৪ হয়, বেশি হয়। তাহলে কিন্তু অবশ্যই ৭ বার কিন্তু অবশ্যই যাবে। ২৭ গুণন ৭, ৮ বার বেশি হয়ে গেছিল, তাহলে এখানে একটা ৭ এবং এখানে একটা ৭ বসাইলে তাহলে হয় ১৮৯। এইবার আমরা কিন্তু দেখো ভাগ করার পরে একটু বিয়োগ করব, বিয়োগ করলে ৯ আছে, কত হইলে ১৬ হবে। তাহলে কিন্তু অবশ্যই এখানে ৭ থাকে এবং দেখো হাতে আমার ১, তাহলে ৮ আর ১-এ ৯, ৯ আছে কত হলে ১১ হবে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি ২ এবং হাতে আমার ১, ১ ১ লেগে গেল ০। এরপরে কিন্তু আমরা যথারীতি নিয়ম হচ্ছে যে জোড়ায় জোড়ায়, তাহলে কিন্তু এখন ৮৪ কেটে আসবে। এইবার দেখো এখানে আমরা একটা ভাগ লিখব, যে ১৭-এর ডবল কিন্তু ১৪, ১৪-র ৪, হাতে আমার ১, ১-এর ডবল ২, ২-এর ১-এ ৩, ৩৪। এইবার দেখো আমরা ৩৪ আছে, ৩৪ সাথে কত দিলে যে ২৭৮৪-র মধ্যে যাবে, এইটা কিন্তু আমরা একটু বুঝে শুনে নিব। দেখো সরাসরি কিন্তু যে কখনোই কিন্তু এটা মুখস্থ করবে না, একটু তোমরা একটু বড় সংখ্যা দিয়ে দেখো, এবার ক্যালকুলেটর দিয়ে একটু বারবার প্র্যাকটিস করবে। দেখো সরাসরি কিন্তু আমরা ৮ দিয়ে দিলে হয়ে যাচ্ছে যে ২৭৮৪। এবার কিন্তু যে আমরা সরাসরি যদি ৮ দিয়ে দিই তাহলে কিন্তু দেখো এখানে একটা ৮, এখানে একটা ৮ দিলে কিন্তু দেখো ২৭৮৪, এবং যদি আমরা ৪ ৪ মিলে গেল ০, ৮ ৮ মিলে গেল ০, অর্থাৎ ০ থাকবে। এবারে দেখো যে এবার কিন্তু আমাদের বর্গমূল নির্ণয় কিন্তু শেষ হয়ে গেল। তাইলে কিন্তু আমরা লিখব যে ৩১৬৮৪ এর বর্গমূল, এর বর্গমূল কিন্তু আমরা লিখে ফেলবো যে √ওভার যে ৩১৬৮৪ এর বর্গমূল কিন্তু আমাদের হলো ১৭৮। তাহলে নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল কিন্তু আমাদের কত হলো ১৭৮। যে আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো এবং কিন্তু এটা কিন্তু খুবই একটা সহজ অঙ্ক। ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি, সেগুলো একটু দেখে আসতে পারো। দেখো আরেকবার রিভিশন করে দিই। প্রথমে কিন্তু দেখো ৩১,৬৮৪, এরপর প্রথম থেকে একটু জোড়া জোড়া নিলাম আমরা। জোড়া জোড়ায় নেওয়ার পরে দেখো যে একমাত্র বিজোড় হলে একটার মধ্যে যাবে, জোড় হলে দুইটার মধ্যে যাবে, তো একমাত্র ৩ যায় এবং ৩-এর বর্গমূল কিন্তু ১, এবং কিন্তু ২ বিলে দিলে কিন্তু ৪ হয়ে যায়, তাহলে বেশি হলে দেওয়া যাবে না, কম হলে দিতে হবে। তাইলে একবার যায় এবং ১-এর ডবল ২, তাহলে দেখো ২-এর সাথে ৭ দিলে ১৮৯, বিয়োগ করলে দেখো ২৭ এবং জোড়ায় কেটে আসলে ৮৪। এখন দেখো ১৭-এর ডবল ৩৪ এইভাবে, অথবা বলতে পারো ৭-এর ডবল ৪, ৭-এর ডবল ১৪, ১৪-র ৪, হাতে আমার ১, ১ ১ ১ ২। তাইলে কিন্তু এইভাবে আমরা লিখতে পারি ১-এর ডবল ২, ২-এর ১-এ ৩ লিখেছিলাম আমরা। এখন দেখো আমরা কি করলাম, তাহলে ৩৪-এর সাথে সরাসরি ৮ দিলে, অর্থাৎ এইখানে একটা ৮, এখানে এই দেখো যে সমজাতীয় রাশি ৮ ৮ দিলে ২৭৮৪ থাকে ০। তাহলে ৩১,৬৮৪ এর বর্গমূল কিন্তু ১৭৮। যে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।